শ্বশুরবাড়ি থেকে অসুস্থ স্ত্রীকে রেখে বাড়ি ফেরার পথে বাইক ও লরিতে মুখোমুখি সংঘর্ষ হয়ে গুরুতর জখম হন দেগঙ্গার গাঙাচিয়ার শফিকুল ইসলাম নামে 38 বছর বয়সী এক যুবক। গুরুতর অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে। যুবকের অবস্থা অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় কলকাতা মেডিকেল কলেজে। সেখানে দীর্ঘক্ষণ ঘোরার পরে পরিবারের লোক অভিযোগ করেন তাদের পেশেন্টকে রাখার জন্য কোনো ট্রলি দেওয়া হয়নি, এমনকি তাদেরকে হাসপাতাল সূত্রে জানানো হয় এখন আরজি করের ঘটনা নিয়ে ডাক্তারদের আন্দোলন চলছে, তাই কোনো চিকিৎসা না পাওয়ার মতো একটা পরিস্থিতি মেডিকেল কলেজে। সেখান থেকে তারা পিজি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু 2 ঘন্টা ঘোরার পর কোনো সুরাহা হয়নি। পরবর্তীতে পরিবারের লোক সেই মুমূর্ষু রোগীকে কলকাতা থেকে ফিরিয়ে নিয়ে এসে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা চলাকালীন শফিকুল ইসলামের মৃত্যু হয়। এরপর পরিবারের সদস্যরা অভিযোগ করেন বিনা চিকিৎসায় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে তাদের ঘোরার ফলে তাদের ছেলেটি মারা গিয়েছে। যদি সঠিক সময়ে চিকিৎসা করানো সম্ভব হতো তাহলে হয়তো এভাবে তাদের ছেলেকে হারাতে হতো না। প্রথমে বলি, সরকার মাথা নত করতেন এটা মানব না। সরকারের যিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী বারবার তাদেরকে আহ্বান করেছেন বসে আলোচনা করার জন্যে, কিন্তু আমার ডাক্তারবাবুরা অনড়, তারা আন্দোলন কোনো রকমই থামাতে চাইতে না। আমরা আন্দোলনকে সমর্থন করি, পূর্ণ সমর্থন করি। আমরা তিলোত্তমার বিচার চাই। তো সেই বিচার চাইতে গিয়ে আমরা দেখছি আজকে সেই 9 তারিখ থেকে এই পর্যন্ত কত মানুষের প্রাণ চলে গেল। আমি সকালবেলা এই সন্ধ্যেবেলা আমার কাছে কয়েকটা ফোন আসলো যে আমার যেহেতু বিএনআই হসপিটালের একদম পাশেই বাড়ি, কোনোভাবে কেউ জেনেছে যে আমি এখানে থাকি, তো ফোন আসলো যে ওখানে এরকম আমাদের একটা রিলেটিভ, সে 2 তারিখ অ্যাক্সিডেন্ট হয়ে বারাসাত হসপিটালে ভর্তি হয়। বারাসাত হসপিটাল থেকে মেডিকেল কলেজে ট্রান্সফার করে, মেডিকেল কলেজ নেয়নি, আরজি কর নেয়নি, পিজি নেয়নি। তো সেখানে সারা রাত অ্যাম্বুলেন্স নিয়ে ঘুরে ঘুরে রাত্রে এখানে ভোর 3:45টার দিকে এখানে ভর্তি করে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ঠিকানাটা দেয়। ভর্তি হওয়ার পর 4 তারিখ নাগাদ ওদের ওটি হয়। ওটি হওয়ার পরের দিন থেকে সে অসুস্থ, কোনো রকম তার সঙ্গে আর পেশেন্ট পার্টির কথা হয়নি। তো আজকে আমি এইটুকু বলবো, এরা যে ভদ্রলোক মারা গেছে তার বয়স 37-38 বছর বয়স, এত নিডি। এখানে যারা এসছে আমার পাশে অনেকেই রয়েছেন, তারা সেই দিন থেকে এই পর্যন্ত হাটে, স্কুলে, বাজারে, লোকাল সমস্ত জায়গায় টাকা কালেকশন করে করে ওনাদেরকে টাকা দিয়েছেন। প্রায় 3,26,000 টাকা দিয়েছেন। আজও ডিমান্ড ছিল আরও 83,000 টাকা। তো আমার যখন ফোন করে আমি ওনাদের ওভার টেলিফোনে জানাই যে একটু বিষয়টা দেখে দেবেন, আর যেহেতু ওরাও খুব নিডি পার্সেন্ট। তো তারপরে শোনেননি। তারপর আমি চলে আসলাম, এসে আমি অনেক রিকোয়েস্ট করেছি যে যেহেতু পেশেন্টটা মারা গেছে আপনারা একটু মানবিক দিক দিয়ে ভাবুন। তো ওনাদেরকে ডাক্তারবাবু যিনি আছেন ওনার সঙ্গে কথা বলেছেন, তারপর সেই থেকে বার্গেনিং চলছে। আমি এটাই বলবো যে আজকে যদি সরকারি হসপিটালগুলো খোলা থাকতো, আমার এই ভাইটা শফিকুল ইসলাম তার এই অল্প বয়সে প্রাণটা যেত না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হতেই পারে, তার ট্রিটমেন্টটা টাইমে হয়নি। এ হচ্ছে 1 তারিখে ওর শ্বশুরবাড়ির থেকে ও সকালবেলা ফিরছিল বাড়িতে, ও ডে লেবার কাজ করার জন্য, কিন্তু হঠাৎ করে পিছন দিয়ে একটা হর্ন মারে গাড়িতে, গাড়ি মেরে চলে যায়। ও নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ইটের ঢিবি ছিল তাতে গিয়ে ধাক্কা মারে, এবং ধাক্কা মেরে ও প্রচণ্ড ইনজুরি হয়, সেখানে পড়েছিল। আমরা সংবাদ পেয়ে ওকে তুলে নিয়ে বারাসাত হসপিটালে নিয়ে যাই। সেখানে ভর্তি করার পরে 6:30টার সময় ওখান থেকে বললেন মেডিকেল কলেজে রেফার করেছিলেন। আমরা সেখানে গিয়ে বললেন পর্যাপ্ত ডাক্তার নেই, বেড নেই, ভর্তি নিল না। একে একে আরজি কর থেকে শুরু করে কলকাতায় পিজি পর্যন্ত যত হসপিটাল ছিল, মেডিকেল হসপিটাল ছিল, সব জায়গায় ঘুরে শেষে রাত 2টোর সময় আমাদের যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন তিনি বললেন এই বেঙ্গল মানে বিএনআরে ভর্তির কথা, এবং অবশেষে আমরা বাড়ির মানুষ ক্লান্ত হয়ে শেষে এখানে এসে ভর্তি করে দিই। এবং আমার সবথেকে আজকে 2 তারিখে ভর্তি করি এখানে, আর 4 তারিখে অপারেশন হয়, আর আজকে মারা গেলেন।
3:45 মারা গেলেন। এবং এখানে যথেষ্ট টাকা পয়সা, গরিব মানুষ আমরা চাঁদা করে টাকা এখানে খরচ করে 3 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। চাঁদা করে আমরা এখানে খরচ করে অবশেষে তার ডেড বডি আজকে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। ডাক্তারবাবুরা আন্দোলন করছেন, করুন, আমার দুঃখ নেই, কিন্তু আজকে যদি ওনারা যদি হসপিটালে পরিষেবাগুলো দিতেন, হ্যাঁ একজন মারা গেছেন তাতে সমব্যথী, কিন্তু তার বিনিময়ে কত প্রাণ যে এইভাবে মারা যাচ্ছে বিনা চিকিৎসায়, যদি এটা আমরা ভর্তি করতে পারতাম সঠিক সময়, তাহলে হয়তো তার চিকিৎসাটা ভালো হতো এবং তিনি সে হয়তো সুস্থ থাকতো, আমরা তাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারতাম।